আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায়। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে আলুর বক্কানি। অবশ্য আলুর বক্কানিটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আলুর বক্কানিটা কি সিস্টেমে করবো না করবো আয়োজনটা করে নিন। তা আমি 4টা আলু নিচ্ছি। হুম, 4টা আলু 4টা আলু কেটে নিব। আলুগুলো ছিলে নিচ্ছি। এরকম করে লম্বা লম্বা করে কেটে নিব। লম্বা করে কেটে নিব। আজকে আলু দিয়ে আলুর বরখানি বানাবো। আলু বকারা। আপনারা বিভিন্ন ধরনের নাস্তা খাইছেন, অবশ্যই আলু বকারা তো খাইছেন না। আজকে আলুর বকারা বানাবো। আপনারা এটা কি নামে দেখেন না দেখেন অবশ্যই কমেন্টে বলে দিবেন। আলুগুলা সবগুলা কাটা হয়ে গেছে। চলেন চুলাটা চলে যায়। বিস্কিটটা বসায় দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিব। আলুগুলোতে কাটতে লাগছিল, একটা হাফ সিদ্ধ দিব। অল্প একটু লবণ দিয়ে দিব সাথে। আলুটা হাফ সিদ্ধ ফাঁকি দিয়ে দুটো বানায় নিব। আমি একটা বাটি নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দিব 3 চামচের মতন, ছোট চামচে ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন, না থাকলে ময়দা দেওয়া করতে পারেন। অল্প একটু লাল মরিচের, কাশ্মীরি মরিচের গুঁড়া, অল্প একটু হলুদ, অল্প একটু সয়া সস, অল্প একটু গোলমরিচের গুঁড়া। অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিব। অল্প একটু ম্যাগি মশলাটা দিলে কিরকম হয়, স্বাদটা একটু বেশি হয়। কর্নফ্লাওয়ার সবগুলো হয়ে গেছে। আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এখানে লবণ দিই নাই, কেন দিই না জানেন? সসের মধ্যে লবণ আছে, এই হিসাবে দিই নাই। তাহলে আসলে আলুটা সিদ্ধ দিয়েছিলাম তো, ভাপ সিদ্ধ দেখি কিরকম হয়েছে। আলুটা সিদ্ধ দিয়েছিলাম হালকা, মনে করছি হালকা সিদ্ধ হয়ে গেছে, তখন নামায় ফেলাবো। নামায় তেলটা বসায় দিয়েছি, তেলটা গরম হতে হয়ে দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে রাখছিলাম দু, এটা এরকম করে চুবান দিয়ে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে ফুলে যাইতেছে।
কালো বকখানিটা দিয়েছিলাম, হয়ে গেছে। এখন আমি নামায় ফেলাবো। আর দেখেন একবারে ডাবল হয়ে গেছে গা, মানে ডাবল দিয়েছিলাম এরকম, আর মচমচে ডাবল, তো ডাবল হয়ে গেছে। তো অবশ্যই এটা আপনারা বাচ্চাদেরকে দিবেন, বিকালবেলা নাস্তা, বাচ্চারা এটা খুব পছন্দ করে। আর বাচ্চারা যেটা পছন্দ করবে এটা ওই দিতে অনেকটাই আশ্বাস, মানে গর্জিয়া হলে ভালো লাগে। আর অবশ্যই সিস্টেমে করবেন, বিকেলবেলার নাস্তা খাইতে অনেকটা স্বাদ। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।